রথযাত্রার শুভেচ্ছা জানাই তোমাদের প্রত্যেককে। রথের দিন সকাল সকাল মা একদম প্রস্তুতি শুরু করে দিয়েছে, আর আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে। মা কিছুটা রান্নাবান্না করে রেখে দিয়ে গিয়েছিল, তবে বাকিটা করেছিলাম আমি। আর এই দেখো, নতুন গ্যাস ওভেন অনেকদিন আগে থেকে শুরু হয়েছে, তবে তার মধ্যে আমার রান্না আজ প্রথমবার। আচ্ছা, রান্না করতে করতে একটা দূর থেকে একটা শব্দ শোনা যাচ্ছে, শব্দটা ছিল রথের। তাই মা তোড়জোড় করে সমস্ত কিছু তৈরি করে নিয়েছিল। আচ্ছা চলো, আজ একটা কথা শেয়ার করি। জানো তো, আজ থেকে 2-3 বছর হয়েছে আমাদের বাড়িতে রথ হয় না। তার আগে বিশাল বড় আকারে আমাদের বাড়িতে রথের উৎসব হতো। তখন এত বড় রথ বানানো হতো যে 1 মাস আগে থেকে তার প্রস্তুতি চলতো। এখন যেহেতু রথ হয় না বা সেই উৎসবও হয় না, তাই মা ঘরে ছোট করেই জগন্নাথের কাছে ভোগ নিবেদন করে। তাই প্রতি বছর যখন প্রথম রথের দড়িতে মা টান বসায়, তার আগে রথের চাকাগুলি রথটাকে সম্পূর্ণ সুন্দর করে নিয়ম করে ধুয়ে দেয়। আর প্রথমে জল দিয়ে তারপর নানান ধরনের সমস্ত কিছু তৈরি করে, যেভাবে ঠাকুরকে স্নান করায় তা দিয়ে স্নান করিয়ে তারপর ফুল, দূর্বা, তুলসী পাতা, বেলপাতা, তাছাড়া ফল, মিষ্টি এগুলো নিবেদন করে। আচ্ছা দেখি তো বলো যে জগন্নাথের সব থেকে প্রিয় মিষ্টি কি, বা জগন্নাথের সব থেকে প্রিয় আজকের খাবার কি, সেটা কিন্তু জানাতে ভুলবে না। আর সেটাও কিন্তু মা আজ জগন্নাথকে নিবেদন করেছে। তারপর মা, বাবা, ভাই তারা 3 জন রথে টান করেছিল, তবে আমি যেহেতু স্নান করিনি তাই আমি আর টান করতে পারিনি। তারপর মা ঠাকুর ঘরে গিয়ে সমস্ত কিছু তৈরি করে শুরু করে দেয় পূজা অর্চনা। জগন্নাথ, বলরাম আর সুভদ্রা তাদের 3 জনের কাছে ভোগ নিবেদন করা হয়েছিল। আর এখানে যে ছবিগুলো রয়েছে তার মধ্যে সব থেকে পুরাতন যে ছবিটি, সেটা কিন্তু প্রথম যখন সাহেব রথ করবে ভেবেছে তখনকার ছবি। আর তখন থেকে ওনাকে দিয়েই আমাদের বাড়িতে রথের শুভ সূচনা হয়। জানো তো, আমার মনটা খুঁতখুত করছিল যেহেতু রথের দড়ি টানিনি। তাই অফিসে যাওয়ার পথে হঠাৎ পরতলা দেখতে পারি আমাদের বাড়িতে যে রথটা এসেছিল সে রথটা। আর তখনই আমি রথে একটু টান বসাই। মনটা যে কি ভালো লেগেছিল। তাই বলে জগন্নাথের লীলা কখন যে কি হয় কেউ বুঝতে পারে না। এটা হচ্ছে জগন্নাথের ফলপ্রাপ্তি। আজকের মতো এটুকুই। জয় জগন্নাথ।